আসসালামু আলাইকুম, হ্যাপি রমাদান কারিম। সকলকে তাহরা বালা আসুনি। আমি হামিদা ফ্রম হামিদা সোহেনা ব্লগস। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বালা আছি আপনারা সবার দোয়ায়, আল্লাহর রহমতে। আর আজকে আপনার সাথে আরম্ভ করিলাম আবারও একটা ব্লগ ইফতারর আইটেম কিতা কিতা বানাইলাম। তো আজকে আমার আফু আমার ঘরে দাওয়াত আছিল, তো তারা তানোর বাচ্চা নুচ্চান লইয়া আইসইন। তো কিতা বানাইলাম আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর এই যে দেখোকা একটা বক্স দেখতে পাররা স্লাইস আর ফ্রুট ভেজিটেবল যে একটা পারোই নাকি একটা স্লাইস করতে পারবা। সো অর্থাৎ আপনারা আমি দেখাইবার মানি হইল আপনারা যে বা যারা আনতা চাইন এটা চিন্তা করা যেনে বা লইবনিও কিলান ইউজ করতাম। আমিও কিন্তু অনেক দিন চিন্তা করছি, তারপরে আমার আফুই আনছিলা। তো আমার আফুর ঘরে গিয়া যখন আমি কাটাকুটি করলাম তখন দেখি আমার ম্যাজিক নাইফ দেখরা এখানের মাঝে একটা তো আছে, এই নাইফ ফেল করি লাইছে একটাই। এত বালা এত কুইকলি যে টাইম ম্যানেজ করা যায় আর কিতা করা যায় আর কি, এত জলদি একটারে খাটা যায়। দেখো আমি আলু আর পেঁয়াজ এখানেও রাখছি, আমি একটা পাকুড়ো বানাইতাম। তো ইফতারের মাঝে দেখুন যেন অনেক পেঁয়াজ লাগে আর এত জলদি খাটা গেছে। আমি আসলে এটা ইউজ না করলে হইতাম পারতাম না আর কি, মুখ দি মাতিয়া যারা ইউজ করছেন তারা জানবা। তো যারা চাইরা আর আমার লাখানি চিন্তা ভাবনা কররা প্লিজ আনিলাও গিয়ে আপনারা টিকটকও পাইবা টিকটক শপর মাঝে। তো আমার টিকটকর অ্যাকাউন্ট আছে, একটা পেজ আছে টিকটকর হামিদা সোহেনা। আপনারা যদি ওখানে সার্চ করিলেন আর ওখানেও আমি দিরাম উফরে দিয়ে আপনারা দেখাইরাম। এই দেখো কর্নারের মাঝে হামিদা সোহেনা একটা সার্চ করিলে টিকটকও পাইলে বা এখানেও বাস্কেট আছে গিয়া দেখা আনতা পারবা। আর আমি ভিডিও তৈছি, ভিডিওর মাঝে লিঙ্কও আমি তৈছি, লিঙ্কও আছে গিয়া আনি লইতে পারবা। আমি বেশি দাম দিয়ে আনছি না, অনেক কম দাম আর ফ্রি শিপিং আছিল। এখন কোনোটাত আবার দেখছি ফ্রি নাই, আবার কোনোটাত আবার ফ্রি। তো আপনারা যে একটা যেখান থেকে বালা লাগে ওখান থেকেও গিয়া আনতে পারবা। সো ইজি কইরা দিলাই আমার চ্যানেলের মাঝে গিয়া যদি আপনারা বাস্কেট চেক করেন তাহলে ফাইলিবা। আর ভিডিও আছে, ভিডিওর মাঝেও আছে, আমি লিঙ্ক তৈছি। ইয়েলো বাস্কেট আছে ওটার মাঝে দেখি লই আপনারা গিয়া ফাইলিবা। এত বালা জলদি গিয়া আনুকা পরে এটা আউট অফ স্টক হয়ে যাইব। কত আর যে আউট অফ স্টক আর কত আর যে আর, কারণ এটার জিনিসটা বালা টাইম আপনারা একবার টাইম বাঁচাইয়া দিলাই। আর আমি কিন্তু এই কয়দিন ধরে এত বিজি, কয়দিন ধরে ইফতার রেডি করে খাম থাকি আইয়ার সময় মাত্র আমার কাছে 2 ঘন্টা থাকে। 2 ঘন্টায় বেশি আসলে এটা বানাল যায় না, বেশি উড়া তারা থাকে, কারণ নমাজও একটা মাঝখানো পড়া লাগে। তো ওটাই আমি দেখলাম আমার ম্যাজিক নাইফরে কইলাম এখন নাইফ তোমারে কতদিনের লাগি বিরত দেই আর ওটা ইউজ করি। পরে আমার বড় বোনিও কইরা এটা খুবই বালা তাইনো আনতা। তো আপনারারেও কইরাম গিয়া আনিলাউকা, আমার কাছে তো যে বালা লাগছে। আর এগুলা ফলরাম আমি একটা পাকুড়া বানাইমো। তো আজকে এই ভিডিওর মাঝে একটা পাকুড়ার ভিডিও আপনার সাথে শেয়ার করবো রেসিপি সহ, কারণ প্রত্যেক বছর ওই আমি আসলে ভিডিওর মাঝে আমি তৈ আপনারা দেখেন অনেকজনে অনেক কমেন্ট করেন এত মজা হয়। আর ডালির বড়া থাকি এই পাকুড়াটা খাইতে আরও বেশি স্বাদ হয়, বেশি মজা হয়। রেসিপিটা আপনারা ফুল মনোযোগ সহকারে দেখুন যেন এত সুন্দর একটা রেসিপি আমি দিব। আর এই দোকা এখন আলুর স্লাইস করে নিলাম। তো এইরকমের স্লাইসার দিয়ে স্লাইস করে লইলে ইজি তো হয়। আর নাইলেও যে আলু পিল করবার ভেজিটেবল পিল করবার যেন একটা আছে ওটা দিয়া পিল করি স্লাইস তুলি আমি আগে করতাম। আর আমি এত লেজি, আমার কাছে যে রেস্টুরেন্টর বড় স্লাইসার আছে, এটা আমার শেডোর মাঝে অনেক দিন ধরে। তো আমি লন্ডন থাকতে ইউজ করতাম, বাট আমি এইটাও না হওয়ার পরে আমি এটা আসলে আর ইউজ করছি না। কিছু আলসামি আছে জেলান বক্সও তৈছি ওলানো আছে, আর একটা দামও কম ফাতলাও। আর যে আমরা বাস্কেটও দেখে আমি ফাইলিছি বালা সুন্দর আর ইউজও কইরা দেখছি খুবই বালা লাগে আনি লাইছি। আর একটা রকমও রয়েছে স্টোর রুম। তো দেখো মারতে দেখো আমি 4-5টা আলুরে স্লাইস করে লাইছি। আর পুরা ভিডিওটা দেখতে থাকুক। এখন রেসিপি একটা শেয়ার করবো আপনার লগে। মতন বানাইমু হাফ বুনা খিচুড়ি হাফ তুরা বিরিয়ানির স্টাইলে আর কি, দুইটা 2 in 1 মিক্স করে লাইমু করিয়া আপনার সাথে শেয়ার করবো। তো এইখানেও আমি রাইস দিলাইছি বয়েল করার লাগে, কিছু স্পাইস দিছি,
এই যে আস্ত গরম মশলা যেগুলা ওগুলা দিয়া তেল দিয়া তুরা লবণ দিয়া একটা উতরানি দিমু সো হাফ কুক হয়ে গেলে রাইস আমি অফ করে লইমু সো এইদিকে আমি মশলা যেটা যেটা দেই এগুলো আমি রেডি করি লাই আর কিতা খারা সকল পালা আছেন তো আপনারা কিতা কোন দেশ থেকে দেখরা অবশ্যই কমেন্ট করেন জানো আর ইয়াস আমি একটু চেষ্টা করলাম রমজানও কম ব্লগ শেয়ার করতাম ইনশাআল্লাহ আমি কন্টিনিউ রোজা বা পরে আর কি ঈদ পরে আপনার লগে আবারও কন্টিনিউ করবো আর এই কয়দিন আর কি একটু কম কারণ ইফতারের সময় আমরা কাছে অনেক সীমিত অনেক কম বেশি সময় থাকে না আর গেছে এক সপ্তাহ তো আমরা হলিডে আসিল তো ওটার লাগে অনেক এনজয় করছি আর এখন তো আবার আমরা মানডে থাকি আর কি হলিডে শেষ 1 উইকর সো আবারও আমরা কাজে খামে ফুরুতার স্কুল কলেজ ইউনি সব তো লাগাইয়া অনেক বিজি তো ওটা লাগি কম দিমু ব্লগ আর আপনারা দেখি আই থিঙ্ক আমার কেউ মিস করেন না মনে সো কয়দিনের লাগি আমি চাইলাম ব্লগ দেওয়াটা একটু স্টপ করতাম দেখি আমার কতজনে মিস করেন তারপরে দিমু ইনশাল্লাহ পেঁয়াজ দেখানি স্লাইসার দিয়ে স্লাইস করে নয় খুব সুন্দর হয়েছে আর কাজটাও আমার একটু আগবাইয়া দিলাইল সময়ও বাঁচাইয়া দিলাইছে এই যে পেঁয়াজ আমি একটা দিয়া স্লাইস করে নিছি যদি আপনারা চান এখানে দেখো আমার টিকটকের লিঙ্ক দিছি হামিদা সোহেনা গিয়া টিকটকে সার্চ করলে পাইলিবা শকিসের মাঝে পাইলিবা আপনারা ওগুলা তোয়া আপনারা গিয়া আনতে পারবা এটা কিন্তু খুবই বালা আসলে রোজার লাগি বালা আমি নর্মালি আমার এই যে ম্যাজিক নাইফ এই নাইফ দিয়ে আমি এইরকম পাতলা পাতলা করতাম পারি বাট ইফতারের লাগে আমি দেখলাম আমার ওটাই সবচেয়ে বেস্ট এখন খুব তো ওটার লাগে আমি একটা আনছি আপনারা চাইলে দিয়া ওটা আনুকা ইনশাল্লাহ দেখবানে এত কুইক কাম ইজি কইরা দিলাই পেঁয়াজ দেখো এত সুন্দর কইরা হয়েছে একটু লালু তারপরে রসুন আর আদা দিমু এখন আদা রসুন দিলাইলাম আরো একটু পেঁয়াজ দিচ্ছি এখন লবণ দিলাইলাম একটু হলদি পাউডার দিলাম powder 1/2 teaspoon 1 teaspoon curry powder 1 spoon থেকে আর একটু কম এখন হাফ কাপের মতন পানি দিব আলুটা সিদ্ধ হওয়ার লাগে আপনারা চাইলে রাইসের লগে আলুটা সিদ্ধ করে নিতে পারলাম তো আমি আসলে একটা কাপ বুলি দিয়েছিলাম এখন হাফ কাপের মতন পানি দিছি আস্ত কাঁচামরিচ দিব তো এদিকে একটা বইলাম এদিকে এখন তো সানা লাগি বইমু সো সানার একটা তো আপনার সাথে আমি অতটা দেখাইতাম না জাস্ট খালি রেসিপি হিসাবে এই যে একটা বিরিয়ানি বুনা খিচুড়ির মতন আপনার সাথে শেয়ার করবো আর একটা থাকবো আলুর পাকুড়া ও দুটা থাকবো আজকের রেসিপি এইদিকে আলু আমার 80% কুক হয়ে গেছে এখন ওটাকে আমি রাইস দিলাইমু রাইসটা এটা হাফ কুক আর কি অত কুক হয়েছে না পানি জড়াইয়া ঠান্ডা পানি দিয়া দইয়া তো রাখছিলাম এটা কি জোর জোর রাইস হয়েছে কয়েকটা কাঁচামরিচ দিলাম এরপরে উফিয়ে দিলাইমু বিরিয়ানির তুরা মশলা একদম অল্প করে দিব এই মাত্র প্যাকেটটা খুললাম চামচে 1 চামচের মতন দিব এখন
সুন্দর করে উল্টা পাল্টা করিলাই, লাড়াচাড়া দিলাই, লাড়াচাড়া দিয়া আর একবারে আগুন অফ করিয়া একবারে আগুন কমাইয়া রাখিলেন। এই যে রাইস, এটা কিন্তু অত কুক হইছে না, আমি আরো হাফ কাপের মতন পানি দেওয়া লাগবো, গরম পানি। একটু ডিফারেন্ট আর কি, যে সবসময় আমরা আখনি করি, পোলাও করি, বিরিয়ানি করি, এটা থাকি একটু ডিফারেন্ট, একটু ভেজিটেবল অ্যাড করলে আরো ভালো হয়। ইনশাল্লাহ আপনার সাথে শেয়ার করবো একবার যে সব জাতের ভেজিটেবল দিয়া সবজির মতন একটা খিচুড়ি। এখন দিলাইরাম 2 জাতের ক্যাপসিকাম দিতা, না থাকলে না। যে মজার একটা গেরা নাইল। এখন আমি হাফ কাপের মতন পানি দিলাই। আগুনটা পুরা কমাই লইছি, এখন আমি কুকার চেঞ্জ করে লাইমু। আর কিন্তু এটা কমাই যাইতো নাই, নাইলে জ্বলি যাইব। সো আমি কুকার চেঞ্জ করিলে একবারে স্লো আগুনে হয়ে যাইব। এইদিকে সানা বিরান করবো, সানার পেঁয়াজ দিলাইছি আর স্পাইস আস্ত দিছি কিছু। সবটা কুক হওয়ার পরে আপনার সাথে শেয়ার করবো সানা বিরিয়ানি কি লাগছে। আমার সানা বিরিয়ানি হয়ে গেছে, আমি হাফ টমেটো দিছিলাম আজকে। সানা বিরিয়ানির মধ্যে কোনো আলু দিছি না। আর 2টা কাঁচামরিচ আমি একটু ফালি মেরে দিলাম। একটু ভিজা ভিজা রাখছি। আমার সানা হয়ে গেছে, আমি অফ করিলাম। আর একটু পরে তো আমরা গরম করতাম হইব, তখন আমি গরম করবো। বিরিয়ানিও আমার হয়ে গেছে, 2টা আজকে ফটফটে করিলাম। আর এইদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, বাখরো পাতা, কর্নফ্লাওয়ার, গ্রাম ফ্লাওয়ার। তো আমার এটা কম হয়েছে করি আমি একটু ময়দা দিছি। নর্মালি আমি গ্রাম ফ্লাওয়ার দিয়া এই আলুর পাকুড়াটা বানাই। আর বেশ করে পেঁয়াজ দেই, বেশ করে বাখরো পাতা দেই। আর তোরা হলদি পাউডার দিছি এখানে দেখা। তো এখন আমি আর লবণ দিছি। সব ভালো করে একটু মাখাইয়া নিয়ে গিয়ে আমার এই বছর আমি কই মনে হয় গ্রাম ফ্লাওয়ার আছে, এখন দেখা যায় গ্রাম ফ্লাওয়ার না, এটা ময়দার প্যাকেট। তো আর ময়দা গ্রাম ফ্লাওয়ার আর আনা হয়েছে না। তো যেগুলা আসিল কয়দিন আগর তো তুরা রইছিল ওগুলা দিলাম আর কি। এখন ভালো করি আলুর ফাকুড়া মাখাইয়া নেই। আলুর ফাকুড়ার মাঝে যে বাংলাদেশ এখন পালং শাক, এই পাতাগুলা যদি থাকে আরো খাইতে খুবই স্বাদ হয়। আলুর লগে মাখাইয়া দিলে খুব স্বাদ। আর আলুর ফাকুড়া যেভাবে আমি স্লাইস করলাম এইভাবে স্লাইস করে নিবা। এখন বালা করি মাখাইয়া জুকাইয়া নেই গিয়ে একটু রেডি করিলাই, তারপরে দেখাইলাম খিলান হয়েছে। তো ওই যে দেখো রেডি করে লাইছি। আর গ্রাম ফ্লাওয়ারও দিছি, ময়দা একটু দিছি। কর্নফ্লাওয়ারে আসলে একটু ক্রাঞ্চি করব, গ্রাম ফ্লাওয়ারেও করে, যেহেতু আমার কম হয়েছে লাগে আমি দিছি। আর নাইলে আমি খালি ও যে বেসন পাউডার যে একটা গ্রাম ফ্লাওয়ার হয় ওইটা আমি দেই। আর কোনো জাতর যে চাউলর গুঁড়ি, ময়দা এটা কিন্তু এড করি না, যেহেতু নাই। আর আমার আসলে মিস্টেক হয়ে গেছে, আমি তো কই আমার কাছে আছে। এখন দেখা যায় যে এইটা আসলে ময়দা, আমি মিস্টেক করি আমার হাজবেন্ডের না করছি, কইছি না আর আনা লাগতো না। তো ও দেখো স্টিকি স্টিকি হয়েছে। এখন আমি তেলও দিলাইমু। তেলও দিবার সময় কি তার ও যেন ওলান ওলান যাতাইয়া ইলান দিন না, এটা জাস্ট খালি একটু ওলান কি তখন চিত্রাইল চিত্রাইল থাকতো আর ও ওলান দিলাইবা। তো খাইতে আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়। তো আশা করি ভালো লাগছে। খুব একবারে কমাইয়া তো রাখি।
ও বাবা ও না বিসমিল্লাহ আর এইদিকে একটা ড্রিঙ্ক বানাইলাম আমি তুকমা আর সিয়াসির দুইটা তুরা তুরা করিয়া আমি ভিজাই লাইছিলাম 2-3 ঘন্টা আগে ভিজাইয়া আর মিল্কর সাথে যে ম্যাঙ্গো পাল্প ওগুলা আমি একটু ব্লেন্ডার করিয়া আর কিছু রুয়াবজা দিয়া মিক্স কইরা নিলাম এত মজা ছিল একটা মিক্স ড্রিঙ্ক আপনারা যদি চাইন ওইভাবে কইরা খাইবা তো আমি বাচ্চাইন্তর লাগি বানাইছি তারা কেউ খাইছেন না আমরা বড়তায় খালি খাইছি খুবই স্বাদ আছিল এই ড্রিঙ্কটা তো সবটা একটা একটা করিয়া আমি রেডি করে লাইছি আর রেসিপি যেহেতু কইসলাম আপনারা যে আলুর পাকুড়া তেলো দোয়াটা আমি দেখাইতাম পারছি না ভিডিও ক্লিপ আমি আসলে রেকর্ডও দিছি না আর টাইম একবারে শর্ট আছিল তো উড়াউড়ি মারামারি লাগছে ইফতারের সময় পরে আমার আফুই আর ওইগুন বানাই লাইছেন আমি আর পারছি না আপনারা দেখাইতাম জাস্ট খালি ও যে আমরা ডালির বড়া জেলা নাকি তেলো দিয়ে ওলান দিলেই বা এত সাদা ছিল দেহকা আমি এখন টেবুলও আনি লাইছি দেখলানি একটু চিত্রাইল এত সুন্দর হইয়া এগুলা হইছে আর ডালির বড়া থাকি এই পাকুড়াটা খাইতে এত স্বাদ সো আলহামদুলিল্লাহ আমি সবটা রেডি করে লিছি এক এক কইরা আমার আফু বঞ্জি নকলাইছেন আমার ফুয়াফুরি আমার মেয়ে আসলা না আমার বড় ছেলে আসলা আর ছোটজন আর আমি আমার হাজব্যান্ড আমার আম্মা আমরা সবাই মিল্লা খাইছি সো ইফতারগুলো আজকে খিলানো লাগলো আজকে আমার দুইটা রেসিপি আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা কইরা খাইবা বুনা খিচুড়ি এত মজা হয়েছিল এগুন তোর এত প্রশংসা পাইছি সকলের কাছ থেকে আমি এত মজা কইরা বানাইছি আমি নেক্সট টাইম আবারও বানাইমু আর আপনারাও বানাইয়া খাইবা আর আমি হাত দিয়ে বানাইলাম যে ফ্রোজেন ইফতারের আইটেম এগুলা সবটা আমি তোরা তোরা কইরাও দহকা তারার লাগি আমি ফ্রাই কইরা নিছি তো আজকে আমরা ইফতার করিলাই বাজুয়ার দেখাইলাম না পরে দেখাইমু আসসালামু আলাইকুম